ইনশাআল্লাহ। আমি আলোচনায় ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে, যে হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ প্রদান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি উপদেশ দান করেছিলেন তার মধ্যে 7ম নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করেছি, আর মাত্র বাকি রয়েছে 3টা। কয়টা? 3টা। এই 3টা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8ম নাম্বার, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমরা তোমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, কখনো কার্পণ্য করবে না। তোমরা সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, এটা হবে তোমাদের জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। পরিবার পরিজনের জন্য খরচ করার কথা বলা হয়েছে। আমাদের নিজের পরিবারের জন্য আমরা খরচ করব, আবার এমন খরচ করব না যে খরচটা আল্লাহ করতে নিষেধ করেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয় করবে, নিশ্চয় যারা অপচয় করবে, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। কাদের ভাই বলেন? শয়তানের ভাই। যারা অপচয় করবে এমন ভাবে খরচ করা চলবে না যে খরচটা অপচয়ের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন এমন খরচ করা যাবে না আবার যেটা অপচয়। এই অপচয় খরচ করা থেকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের পরিবার পরিজনের জন্য খরচ করো। এই খরচ করলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য, ওই পরিবার পরিজনের জন্য খরচ করা তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেওয়া হবে। অনেক ব্যক্তি আছে যারা কার্পণ্য করে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু নিজের পরিবার পরিজনের জন্য খরচ করতে চায় না। এটা করা চলবে না। বখিলগিরি করা চলবে না, কার্পণ্য করা চলবে না। নিজের পরিবার পরিজনের জন্য কি করা লাগবে? খরচ করতে হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। 9ম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের পরিবারের লোকদের জন্য সব সময় আদব কায়দা এবং ওয়াজ নসিহত তোমরা পরিবারের মধ্যে করবে এবং দ্বীনের দাওয়াত দিবে। তোমাদের পরিবার থেকে এই দ্বীনের দাওয়াতটা দেওয়া জরুরি, ঠিক কিনা বলুন? আমরা আগে নিজের পরিবার থেকে আমরা দাওয়াত দেওয়া শুরু করব। নিজের পরিবার থেকে আমাদের আগে দাওয়াত দেওয়া কর্মসূচি পালন করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। তার মানে বোঝা গেল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার নিজের যে আহাল পরিবার রয়েছে এই পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের নিজে তো বাঁচতেই হবে, আর সেই সাথে সাথে আমাদের নিজের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই নয় যে আমরা পরিবারকে বলবো আর পরিবার সেটা পুঙ্খানুপুঙ্খ পালন করবে, নয়। আমাদের চেষ্টা আমাদের করতে হবে। অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারও নিজেদের কথা, নিজের নবী হওয়ার পরেও তার পরিবার তার কথা শুনে না, ঠিক কিনা? এরকম অনেক নজির রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি শুনেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। 900 বছর বলে 950 বছরের বেশি হায়াত আল্লাহ পাক তাকে দান করেছিলেন, 1000 বছরের চাইতে বেশি। তার হায়াত কিন্তু 950 বছর নয়, 950 বছর দাওয়াত দেওয়ার বয়স। কথা ভালো করে বুঝবেন। অনেকে আমরা এটা মনে করি যে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 950 বছর ছিল, তা নয়। 950 বছর দাওয়াত দেওয়ার বয়স। আর এর আগে তো বয়স আছে না? নাই? এর আগে যে বয়সগুলো পার করে এসেছেন, এই বয়সের সাথে সামঞ্জস্য করলে দেখা যায়, যোগ করলে দেখা যায় 1000 বছরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন।
কি দিয়েছিলেন? হায়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে 40 জোড়া মানুষ ঈমান গ্রহণ করলো তার পক্ষে। 40 জোড়া, কয় জোড়া বলেন তো? 40 জোড়ায় কয়জন হয়? সবাই বলেন কয়জন? 80 জন। এই 80 জন মানুষ ইসলাম কবুল করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদেরকে দিনের দাওয়াত পৌঁছালেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা ছেলে ছিল। কয়টা ছিল বলেন? 4টা ছেলে ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সন্তান, হাম, শাম, ইয়াফেস, কেনান। এই 4 সন্তানকে দিনের দাওয়াত দেওয়া হলো। প্রথম 3টা কবুল করলো। লাস্টে ছোট যে ছেলেটা রয়েছে কেনান, এই কেনানকে যখন দিনের দাওয়াত দেওয়া হলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। পিতা বলতেছেন, হে পুত্র, তুমি আমার ঈমান গ্রহণ করো, আমার যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান তুমি গ্রহণ করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আমি নবী হিসেবে মেনে নাও, আর আমার নৌকায় চলে পড়ো, আমার এই কিস্তিতে চলে পড়ো। তখন তার কেনান, তার ছেলেটি বলতেছেন, আব্বাজান আপনি কি পাগল হয়েছেন? নাউজুবিল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? এই শুকনো মৌসুমে, এই শুকনো মৌসুমে পানি আসবে কোথা থেকে? আর যদিও বা আসে, আমার উচ্চতা একটু হাইটটা বেশি, আপনার চাইতে আমার হাইটটা বেশি রয়েছে। আমি আমার উচ্চতার দিক দিয়ে আমি হাইটে বেশি আছি, আমাকে পানি তো ডুবাইতে পারবে না। তারপরেও যদি পানি বেশি হয়, ওই যে পাহাড় দেখতেছেন বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে গিয়ে আমি উঠব, তারপরেও আপনার ঈমানটা আমি গ্রহণ করব না, আপনার ইসলাম আমি কবুল করব না। এটা কে বলতেছে? নবীর ছেলে কেনান। নবীর ছেলে কেনান নবী হওয়ার পরেও তার সন্তান তার কথা কি শুনতেছে না? কথা ভালো করে বুঝবেন। আমি কথাটা এই জন্য বলতেছি, বর্তমানে অনেক হাজী সাহেবের ছেলে আছে, হুজুরের ছেলে আছে, বলবেন যে হাজী সাহেবের ছেলে তো নামাজ পড়ে না। দাওয়াত দেওয়ার পরেও হাজী সাহেব ওই ছেলেকে ঠিক করতে পারতেছে না, ঠিক কিনা বলুন? অনেক আছে এরকম। অনেক হুজুরের ছেলে আছে নামাজ পড়ে না, ঠিক কিনা? অনেক ইমামের ছেলে আছে নামাজ পড়ে না, কিন্তু হুজুরের দোষটা কোথায়? হুজুর তো দাওয়াত দিচ্ছে, নামাজের দাওয়াত দিচ্ছে, ইসলামের পথে চলার জন্য দাওয়াত দিচ্ছে, কিন্তু হাজী সাহেবের ছেলে, হুজুরের ছেলে, ভালো মানুষের ছেলে, তারপরেও নামাজ আদায় করতেছে না, ইসলামের পথে আসতেছে না। এটা তো আর ওই হুজুরের দোষ হতে পারে না, হাজী সাহেবের দোষ হতে পারে না। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে দোষ হবে যদি আপনি না বলে থাকেন, ঠিক কিনা বলুন? এই যে আপনি ইসলামের দাওয়াতটা, এই যে এখানে আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের পরিবার থেকে দাওয়াত প্রদান করো। সর্বপ্রথম আগে নিজের দাওয়াতটা নিজের পরিবার থেকে আমাদের শুরু করতে হবে। এইটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন। আল্লাহ রাসূল ঘোষণা করে বললেন তোমরা তোমাদের পরিবার পরিজনের আগে দাওয়াত দেওয়া শুরু করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান বলল, যদি পানি আসেও তারপরে আমি ওই পাহাড়ের উপর গিয়ে চড়বো, তারপরেও তোমার নৌকায় আমি উঠবো না। এই কথোপকথন হচ্ছে, এমন অবস্থায় তাফসীরে এসেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল ছেলের সঙ্গে কথাবার্তা বলতেছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে প্লাবন এসেছিল, বড় একটা ঢেউ এসে সঙ্গে সঙ্গে ওই কেনানকে ছিটকে নিয়ে চলে গেল। বড় একটি চোখের সামনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে কেনানকে ছিটকে নিয়ে চলে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে বাচ্চা, হে আমার পুত্র, তুমি তো আমার কথা শুনলে না, এখন ঠেলা বসো। নিজের সন্তান হওয়ার পরেও অনেক কিছু করার নাই। এটাই হলো ইসলাম। ইসলাম যে ব্যক্তি কবুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম কবুল করলেই শান্তি। ইসলাম কবুল করলে কি? শান্তি। আর ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম মতাদর্শ সেটা কোনোদিন শান্তি আনতে পারে না এবং ওইটা জান্নাতেও পৌঁছাতে পারে না, ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের পরিবার পরিজনের জন্য কি করো? সদা সর্বদা দাওয়াত পৌঁছাও, ইসলামের দাওয়াত দাও এবং কোরআনের দাওয়াত দাও এবং তোমরা তোমাদের পরিবার পরিজনের সদস্যদেরকে কোরআন শিক্ষা দাও। আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে, ঠিক কি না?
আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 10 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলছেন যে 10 নম্বরে আল্লাহ তাআলার ব্যাপারে সর্বদা তাহাদিগকে ভীতি প্রদর্শন করতে হবে। সব সময় আল্লাহর ভয় নিজের মধ্যে এবং আমার পরিবার পরিজনের লোকদের মধ্যে কি করতে হবে? তাদের ভয়ের যে ওয়াজ নসিহত এগুলো করতে হবে। কারণ ভীতি না থাকলে, আল্লাহর ভয় না থাকলে ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আর যদি ভয় থাকে তাহলে কখনোই ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ হবে না। আমি যদি কোনো খারাপ কাজ করতে যাই, সর্বপ্রথম আমার অন্তরের মধ্যে একটা জিনিস আমাকে বাধা দিবে, আল্লাহর ভয় যদি থেকে থাকে, তখন আমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে নাড়া দিবে যে আমার তো আখিরাতের ময়দানে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমি এই খারাপ কাজটি করতেছি, আমি এই খারাপ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছি, আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই জন্য এই যে বাকি যে 3টা পয়েন্ট আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পয়েন্টগুলো বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন